তোরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে রান্না করব রাত্রে ডিনারে চিকেন চিকেন আর গরম গরম ভাত। আমি মিক্সিতে দিয়ে দেব গোটা রসুন, আদা, মশলাটা করে নিই। এখানে আছে জিরে, ধনে আর গোলমরিচ একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, তাহলে আমার পেস্টটা ভালো হবে। এখানে জল দিয়ে আমি পেস্ট করব এখন। আর এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। তো দেখতে থাকুন, আমি মশলাটা করে নিয়ে আসি। কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিব আমি এই যে গোটা ফোড়ন, শুধু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল লাল হয়ে এলেই দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এই যে আমার লঙ্কা লাল লাল হয়ে গেছে, জিরেটাও লাল লাল হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো, এটা আমি দিয়ে দেব। অল্প মশলায় অল্প উপকরণ দিয়ে ঝটপট রান্না করে নিতে পারেন এই চিকেন কষা। দেখুন তাহলে আমি কীভাবে করি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, একটু সময় লাগবে। সময় নিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে ভাজা। বেশি কড়া করে ভাজবো না, ভাজলে পেঁয়াজটা পরে আবার গলবে না। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই যে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। লবণটা আমি এখনই দিয়ে দিলাম, তাহলে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হবে। অপোজিট পাশে আমি গরম জল বসিয়েছি, এই যে গরম জল হচ্ছে। এটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে ঢেলে দেব মশলার মিক্সিটা। মশলা একটু ভালো করে কষানো হবে, তাহলে একটু জল দিব। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষে আসছে, নিচে লেগে লেগে যাচ্ছে আর তেল ছেড়ে দিয়েছে।
মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব চিকেন। চিকেনটা দিয়ে দিলাম। এবার আমি আরও ভালো করে কষাবো। অনেকক্ষণ একটু ঢেকে দেবো। দেখতে থাকেন, তাহলে এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণ দিয়ে। রাত্রের ডিনার ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখতে থাকুন বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব একটু গরম জল। কত সুন্দর মজে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তেলে লেগে আসতেছে। মশলা কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব খানিকটা গরম জল। এবার দিয়ে দিব, ঢেকে দিব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আমার চিকেন কষা যে গ্রেভি, এই গ্রেভি দিয়ে ভাত রুটি সব কিছুই ভালো লাগবে। হয়ে গেল আমার চিকেনের গ্রেভি। এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। একদম অল্প মশলায় আর অল্প উপকরণে। আর আমি দিয়ে দিব মশলা, এভারেস্ট মশলা। এই মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আপনারাও দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভাত দিয়ে রুটি দিয়ে যে কিছু দিয়ে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যাচ্ছি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে। দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে চিকেনের গ্রেভি। রাখছি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে।